আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন শিল্প বাণিজ্য পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দিলেন সহযোগিতার আশ্বাস। হবিগঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৬টি উপজেলার প্রায় ১১ হেক্টর বোরো জমির ধান। চোখে অন্ধকার দেখছেন হাওর অঞ্চলের কৃষকরা। বার্ষিক ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে গিলাফ ছড়ালেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন ব্যবসায়ীরা। অবিলম্বে কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবি। এবং সুনামগঞ্জের নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নিচে, দিশেহারা কৃষক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সরকারের শিল্প বাণিজ্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় ফাউন্ডেশনের সভাপতি ও সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংস্থার সভাপতি ডাক্তার আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, সিলেটের ঐতিহ্যবাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উন্নয়নে তার পক্ষ থেকে যা যা করা দরকার তিনি তা করে যাবেন। এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। এর আগে হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন প্রজেক্টরের মাধ্যমে হাসপাতালের উন্নয়ন অগ্রগতি মন্ত্রীকে অবহিত করেন। অনুষ্ঠানে হাসপাতালের কার্যকরী কমিটির সদস্য, ডেপুটি ডিরেক্টর, সহকারী ডিরেক্টর, হাসপাতালে দায়িত্বরত সকল বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে অবিরাম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ৬টি উপজেলার প্রায় ১১ হেক্টর বোরো জমির ধান। সব হারিয়ে চোখে অন্ধকার দেখছেন হাওর অঞ্চলের কৃষকরা। রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা। গত এক সপ্তাহের ঘন ঘন বৃষ্টিতে হবিগঞ্জ জেলার ৬টি উপজেলার প্রায় ১১,৩০০ হেক্টর জমির বুড়ো ধান পানির নিচে তলিয়ে গেছে। গঙ্গিয়াজুড়ি হাওরের আওরা গ্রাম ঘুরে দেখা যায় কৃষকদের মাঝে চলছে হাহাকার। নতুন করে আবারও বৃষ্টি হওয়ায় কৃষকের শেষ আশাও পানির নিচে ডুবে গেছে। গঙ্গিয়াজুড়ি হাওরের বুড়ো ধান বেশিরভাগ তলিয়ে গেছে। কিছু জমির ধানের শীষ এখনও পানির উপরে রয়েছে। সেগুলো কেটে শুকনো স্থানে উঠানোর চেষ্টা করছেন কৃষকরা। কেউ কেউ নৌকা দিয়ে ধান কেটে রাস্তায় এনে তুলছেন। আকাশে একটানা সূর্য দেখা না যাওয়ার ফলে ধান শুকাতেও পারছেন না কৃষকরা। যখনই রোদ উঠে সবাই ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েন। আওরা গ্রামের আরিফ মিয়া বলেন, শ্রমিকের অভাবে সময়মতো ধান কাটা সম্ভব হয়নি। এছাড়া হারভেস্টার মেশিনও ভাড়া পাওয়া যায় না। ওটা পর্যাপ্ত পরিমাণে শ্রমিকের অভাব, তাছাড়া হারভেস্টারের অভাবের কারণে কাটতে পারে না। একই এলাকার আবুল কালাম কৃষকদের কেউ দেখছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। মিশিং দিত আওরের মাঝে ই পানি আওয়ার আগে আওয়ার খাডুই জায়গা তারা মিশিং দিব দূরের কথা, এরা চেতনা ব্যবসা লাগাইছে সংসদের বসে বুঝি। আর আমরা গরিব গোরা যে মুড়ি জিতেছে গিয়া একটা স্পিড সুদ্ধা নাই। আওরা গ্রামের কৃষক বেলাল আহমেদ বলেন, তার ১২ বিঘা জমি এই মুহূর্তে পানির নিচে রয়েছে। 12 জায়গা চলে আসে কিতা হইতাম ভাই, কিছু করার এখন কিছু যে আল্লাহ হাওয়াইবে না, এটা কিছু করার না। হবিগঞ্জে ৬টি উপজেলার কৃষকদের সোনালির স্বপ্ন ডুবে গেছে অথই জলে। তারা জানেন না কিভাবে কাটিয়ে উঠবেন এই ক্ষতি। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এই গিলাফ ছড়ান। গিলাফ ছড়ানোর শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ওই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি। তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের কল্যাণে কাজ করছে। একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের আয়োজনে এবং দাওয়াহ ফাউন্ডেশন সাউদাম্পটন ইউকের আর্থিক সহযোগিতায় মৌলভীবাজারে অসচ্ছল মানুষের মাঝে হুইলচেয়ার এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের আয়োজনে এবং দাওয়া ফাউন্ডেশন সাউদাম্পটন ইউকের আর্থিক সহযোগিতায় মৌলভীবাজারের অসচ্ছল মানুষের মাঝে হুইল চেয়ার এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজার মিড টাউনের সভাপতি নীলুফার জেসমিন মুক্তির সভাপতিত্বে এবং ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিড টাউনের মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, দাওয়াহ ফাউন্ডেশনের সাউদাম্পটন ইউকের কোঅর্ডিনেটর মোহাম্মদ মহিবুর রহমান, জেলা বিএনপির সিনিয়র নেতা ওয়ালি সিদ্দিকী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার নুরজাহান সুয়ারা সহ আরও অনেকে। এ সময় বক্তারা সকলেই এমন মহতী উদ্যোগের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। তারা এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এমন সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে সম্মানিত করেছে। সেই জন্য তাদের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্তরস্থলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই প্রতিষ্ঠানে যিনি আর্থিক সহযোগিতা করেছেন দাওয়া ফাউন্ডেশন, তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দাওয়া ফাউন্ডেশনকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে আপনাদেরই সহযোগিতার হাত অব্যাহত থাকবে। আমি তাদেরকে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে, আমাদের সাংবাদিক মহিলাদের প্রস্তাবের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই দাওয়া ফাউন্ডেশনের এই 10টা হুইল চেয়ার দেওয়ার যে সুযোগ সুবিধা করে দিয়েছেন সম্মানিত সভাপতি মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল লেখে এবং আপনারা যারা উনার হুইলের কর্মকর্তা আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ইনার হুইলের কোনো টাকা আসে না কোনো ফান্ড থেকে। ওনারা যারা আছেন তারাই নিজেরা টাকা সংগ্রহ করেন এবং ওইসব দিয়ে ওনারা দান করে দেন। আমরা তো অনেক সেলাই মেশিন, এই মেশিন, সেই মেশিন দিদি, রিক্সা খোলা দেন, ওরা কিন্তু 1 বছর পরে থেকে বিক্রি করে ফেলে। এটা থেকে সাবধান তাদেরকে দিবেন, বলবেন 2 বছর পরে যাতে আমরা এটা পাই তোমাদের বাড়িতে। আশা করব ভবিষ্যতে আরো এই ধরনের প্রোগ্রামে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য, আমাদের মনে রাখার জন্য। দাওয়া ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এই যে দাওয়া ফাউন্ডেশন আজকে যেভাবে আমাদের এই উদ্যোগটাকে সমৃদ্ধ করেছে, এজন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের শেষে মৌলভীবাজারের 10 জন অসচ্ছল মানুষের মাঝে 10টি হুইল চেয়ার এবং 50 জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন উপজেলা সদরের খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। জগন্নাথপুরের একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন থেকে 991 জন কৃষকের কাছ থেকে
মোট ১,৯৮২ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে। একজন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে সর্বোচ্চ ২ টন ধান সংগ্রহ করা হবে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাব উদ্দিন, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন ব্যবসায়ীরা। অবিলম্বে কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবি। এবং সুনামগঞ্জের নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নিচে, দিশেহারা কৃষক। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ এনে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তারা। কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সিলেটের প্রায় সবগুলো ব্যবসায়ী সংগঠন অংশ নেয়। এতে বক্তারা বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে এককালীন টাকা দিয়ে কালেক্টরেট মসজিদ মার্কেটে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। ২৭-২৮ বছর ধরে ব্যবসা করার পর ৩ দিনের নোটিশে তাদের বের করে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, ১০ মার্চ চিঠি দিয়ে ৩ দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও মাত্র ৩ দিনের নোটিশ দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করার এমন নজির বাংলাদেশের ইতিহাসে নেই। তারা জানান, সিলেটের 2 মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও বিষয়টি অবহিত করা হয়েছে, জানিয়ে ব্যবসায়ীরা অবিলম্বে কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবি জানান। মানববন্ধনে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। সিলেটের দক্ষিণ সুরমায় তেতলি উত্তরপাড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য লালন শাহ ফাউন্ডেশন ইউকে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার এইচ.এম. বাবুল হুসাইনের উদ্যোগে তার সন্তানদের গৌরবোজ্জ্বল সাফল্য উপলক্ষে তাদের মঙ্গল কামনায় প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমার তেতলি উত্তরপাড়ার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য লালন শাহ ফাউন্ডেশন ইউকে ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফাউন্ডার ডাক্তার এইচ.এম. বাবুল হুসাইনের উদ্যোগে প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ডাক্তার এইচ.এম. বাবুল হুসাইনের সন্তানদের গৌরবোজ্জ্বল সাফল্য উপলক্ষে তাদের মঙ্গল কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তার পুত্র ডাক্তার রাশেদ হুসাইন লন্ডনের কিং কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত, অপর পুত্র রাহেদ হুসাইন এইচএসবিসি ব্যাংকের ফাইন্যান্স বিভাগে দায়িত্ব পালন করছেন এবং কন্যা তানজিমা হুসাইন পিঙ্কি ব্রিটিশ পুলিশে ইন্সপেক্টর হিসাবে কর্মরত আছেন। প্রগতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি। বিশ্বের দরবারে উনি আমাদের তেতলি ইউনিয়নের সুনাম বৃদ্ধি করেছেন এবং আমরা ওনার মাধ্যমে ইংল্যান্ড সহ আমাদের বাঙালি কমিউনিটির অনেক সেবা পাচ্ছে। এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা এবং তেতলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, 5 নম্বর ওয়ার্ডের সদস্য লিটন আহমদ, শিক্ষানুরাগী সদস্য আমির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ গুলাম মুস্তফা। ডাক্তার বাবুল সাহেব, ওনার ছেলেও ডাক্তার হয়েছে, ওইটা আমাদের গর্ব। ওটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, যারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে তাদের ছেলেদেরকে এবং ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন। আমাদের কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে, বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠান
সব জায়গায় বাবু হোসেন সাহেবের কিছু না কিছু বেশি হোক কম হোক ডোনেশন একটা থাকবে। একজন বাবা হিসাবে আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, কেন করেছেন? তিনি তার সন্তানদের জন্য এতটাই গর্বিত, এতটাই আনন্দিত যে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তার সেই সন্তানদের সাফল্যের বিনিময়ে তিনি যে উচ্ছ্বসিত এবং তিনি যে আনন্দিত হয়েছেন সেটার অংশীদার যেন আমরা হই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য। রাজ্য প্রবাসী আমাদের তেতলি উত্তরপাড়ার অধিবাসী, উনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সহকারী শিক্ষক জুবাইর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বেলাল আহমদ, শানুর আহমদ, আব্দুল মুকিদ, নাইম রহমান শাহনুর, শুয়াইব আহমদ, কামাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছে সিলেট সিটি কর্পোরেশন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছে সংস্থাটি। হাসপাতালটিতে হাম রোগের চিকিৎসা সেবা পরিদর্শনে গিয়ে সিসিক প্রশাসক মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্জ্য ব্যবস্থাপনা শাখায় জনবল সংকট থাকলেও হামের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিতভাবে হাসপাতালের ভেতরের আবর্জনা অপসারণের পাশাপাশি আশপাশের ঝোপঝাড়ও পরিষ্কার করা হবে। পরিদর্শনকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ছোঁয়াচে রোগ হওয়ায় হামের প্রকোপ বাড়তে থাকায় ধাপে ধাপে শামসুদ্দিন হাসপাতালকে নির্ধারিত করা হয়েছে। তিনি জানান, ওসমানীতে 10টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট PICU চালুর পর রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালে অতিরিক্ত 6-7টি নিবিড় শিশু পরিচর্যা ইউনিট চালু করা হয়েছে। পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, সিসিকের সচিব মোহাম্মদ আশিক নূর, সিলেটের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অব্যাহত বৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষকদের কষ্টার্জিত ফসল একের পর এক তলিয়ে গেছে। কিছু কিছু কৃষক বুক পানিতে নেমে তলিয়ে যাওয়া ধান নৌকা দিয়ে উত্তোলনের শেষ চেষ্টা করেছেন, কিন্তু বৃষ্টি না থামায় ধান উত্তোলন সম্ভব হয়নি। আবার কেউ কেউ কিছু ধান উত্তোলন করলেও ধান শুকাতে না পারায় পচে গেছে। গত কয়েকদিন ধরে রোদের দেখা পেয়ে কৃষকরা ধান শুকিয়ে তুলতে মরিয়া হয়ে চেষ্টা করছেন। কৃষকরা জানান, জেলার অন্যতম বৃহৎ হাওর নলুয়া সহ ছোট বড় 15 হাওরে এবার 20,423 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। টানা বর্ষণে হাওরগুলোর অর্ধেক জমির ফসল এখন পানির নিচে। হাহাকার চলছে কৃষক পরিবারগুলোর মধ্যে। তাদের চোখে মুখে দুশ্চিন্তা ও হতাশার ছাপ দেখা দিয়েছে। বোরো ফসলের উপর নির্ভরশীল এই উপজেলার কৃষকরা এবার চোখে সর্ষে ফুল দেখছেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।